হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। ভোরের লিকার চা দিয়েই ব্লগটা শুরু করলাম। তো দেখো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো 2 কাপ চা আমি আর রূপসার পাপা খাবো। 1 কাপ চায়ে চিনি আছে আর 1 কাপ চায়ে চিনি নেই। তো 2টো বিস্কুট নিয়ে নিলাম আমরা প্রতিদিনের মতো। চলো খেয়ে তারপরে আসছি তোমাদের কাছে। সোজা চলে আসলাম, এখন বেলা 10:30 বাজে। তো একটা পার্সেল এসছে। রূপসা ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ এই পার্সেলটা ওর জন্য। তো যাই হোক, পার্সেলে কি আছে ওটা রূপসাই খুলে দেখাক। আর শীতকালে পার্সেল আসা মানে তোমরা বুঝতেই পারছো, শীতের পোশাক ছাড়া কিছুই না। তো আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছি, শীতে অনেক আমরা অনলাইনে অর্ডার করেছি। তা অনলাইনে শপিং করতে এটাই মজা লাগে যে ঘরে বসেই করা যায়, কিন্তু গিয়েও মজা লাগে। সবাই মিলে গিয়ে যে আনন্দ, সেটাও আর একটা আলাদা আনন্দ। তবে এখানে সবাই আমরা আছি। ও খুলছে, দেখো কি সুন্দর, এটা একটা পান্ডা দিয়া, এটাই রূপসা চয়েস করেছিল। আর কালারটা না কি যে সুন্দর। ও তো বলে এটা পার্পেল কালার, আমি বলি পান্না ফুল কালার। পান্না ফুলের এই কচুরি পানা ফুল যে হয়, সেই ফুলের এই কালারটা আমার খুব পছন্দ, তা ওরও পছন্দ। তো যাই হোক, এই পান্ডা দেওয়া 3টে পেয়েছিলাম, একটা ব্ল্যাক, নেভি ব্লু আর এই কি বলে পার্পল কালারটা। তো এইটা পছন্দ করেছে, কিন্তু ও বলছে মা একটু তো বড় বড় হবে। আমার আর ওর পাপার ঠিক আছে বললাম, কারণ ওর না এই বছরটায় পরলে সামনের বছর আর পরতে পারে না, সব জামা প্যান্টই তাই। তো দেখে নাও বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিতে বললো রূপসা একবার। তো কি দারুণ পান্ডাটা। ও ভেবেছিল ওই পান্ডাটা না খুব ছোট্ট হবে। তো যাই হোক, ও দেখছে না অনেক বড়। তো মা বলছে মা কী যে সুন্দর, কী যে আনন্দ পেয়েছি। হ্যালো লেখাও আছে ওর মধ্যে। তো যাই হোক, ওর আনন্দ দেখে আমরাও দুজন। আর এই দেখো, আমার স্ট্যান্ড এখানে ফিট করা আছে, এই টুলটা থেকে না স্ট্যান্ডটা হটাই না, কারণ তোমরা জানো আমার ওই চ্যানেলে কাজ করতে হয়। আর স্ট্যান্ডটা খুব সুন্দর। তো আর এই দেখো, কানের মধ্যে যে কি দিচ্ছে না, এটা কি বলে, কান পটকা বলছেও দেখলাম। তো এইগুলো কিনে এনেছে ও পাপা ওর জন্য। আর 2 পেয়ার সক্স কিনেছে, এইগুলো স্কুলের জন্য। শীতের ওদের সক্সগুলো আলাদা। তো গত বছরে যে সক্সগুলো, ওগুলো না একটু ফুটো ফুটো হয়ে গেছে। প্রতি বছরই মানে 2 পেয়ার করে কিনতে হয়। তো চলে আসলাম বিকেলবেলা, এখন 4টে বাজে। রূপসা যাচ্ছে, ও পড়তে যাচ্ছে ওই কোচিং সেন্টারে। তো যাই হোক, এই দেখো নতুন সোয়েটার কিনে ও পরে নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুই পরে নে, এটা তো শীতের জন্যই কেনা। কারণ শীতকালে শীতের পোশাকটা যদি না পরে জমিয়ে রাখে, তাহলে ওটা আর ভালো লাগে না। আর ওরা চলে গেল। এবার আমি একটু বিছানাটা গোছ করব। বিছানার মধ্যে না এত জিনিসপত্র রূপসা রাখে যে জায়গায় হয় না। তো ও চলে গেছে, ও বাড়িতে থাকলে আমার বিছানা পরিষ্কার করা খুব কষ্ট হয়ে যায়। তা ও চলে গেছে, সব জিনিস একটু একটু করে টুকরো টুকরো করে গুছিয়ে নিয়ে বিছানাটা পুরো ঝাড়বো। দেখো কি অবস্থা, বিছানার মধ্যেই সব কিছু রেখে দিয়েছে, জামা প্যান্ট। আমি একটু একটু করে যতটা পারি ততটা গুছাই। হাতে যদিও ব্যথা হয়, তবুও কোনো ব্যাপার না বন্ধুরা। কাজ করতে যে ভালোবাসে না, তার একটু ব্যথা বা শরীর খারাপ হলেও একটু যেই ভালো লাগে, সে কাজ করে। আর আমি যখন না কেউ থাকে না, ঘরদোরগুলো গুছাতে খুব ভালোবাসি। একদম নিজের মনের মতো করে পরিষ্কার করে নিয়ে গুছাবো। আমার যখন ঘর ঝাড় বা ঘর গুছানো হবে, তখন যদি কেউ সামনে থাকে, তাহলে মনে হয় যে কেউ কাজে বাধা দিচ্ছে। তাই জন্য আমার খুব রাগও হয়। তাই জন্য বলি তোমরা যাও, আমি গুছিয়ে নিই, তাই আসছি। তখন আমার ঘর মোছার সময় যদি কেউ বারবার আমার পায়ে পায়ে ঘোরে, তখনও রাগ হয়। বলি কি যে এসো না, ঘরটা শুকিয়ে যাক, তারপরে আর বিছানা টিছানা যখন গোছাই না, তখন আমি বলি তোমরা সরে যাও, না হলে আমি কি করে গুছাবো বলো। আর সব জিনিস একটা একটা করে নামিয়ে বিছানাটা ঝাড়বো, ঝেড়ে আবার নতুন করে গুছাবো। তাই এই সময় যদি আমাকে ডিস্টার্ব করে বা কম সময় দেয়, তাহলে আমার ভালো লাগে না।
মনের মতো করে পরিষ্কার করতে গেলে না একটু সময় লাগে। তো যাই হোক, এই দেখো রূপসার একটা রাবার ব্যান্ড পেলাম, এটা স্কুলের লাল রঙের দুটো আছে, এই দেখো রিমোটটাও রয়েছে। আর এই দেখো আর একটা পেলাম, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তা বিছানাটা পরিষ্কার করতে গিয়েই পেয়ে গেলাম। তো যাই হোক, এই লালগুলো ওর স্কুলের জন্য আর আদার্স কালারগুলো বাড়ির জন্য। দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম বন্ধুরা, কেমন হয়েছে বলো। যতই আমি হাতে খোঁড়া হই বা যা হই, আমি কিন্তু মনের দিক থেকে একদম পুরোপুরি সুস্থ। আর দেখো আমি সবার মতনই করেই চেষ্টা করি। তো বন্ধুরা এখন রাত 8:30 বাজে, তো আমি এখনও কাজ করছি। রূপসা পড়ে চলে এসেছে। আর দেখো আমি কি করছি আজকে একটু ব্যাক ক্যামেরায় দেখাবো তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি এইমাত্র এই গণেশের ফেসটা আমি আঁকলাম। আজকে একটু কালার দিয়ে আঁকলাম, তো প্রতিদিনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করি। তো যাই হোক, শেয়ার করা হয় না, ভাবি একটু শেয়ার করব করা হয় না। আর এই যে নতুন স্ট্যান্ডটা দিয়ে আমি ক্যামেরাটা সেট করি। চারিদিকে দেখো রং, কাগজ সব কিছু পড়ে আছে, যেভাবে আমি বসে আছি সেইভাবেই তোমাদের একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এখন রাত্রি 8:30 বেজে গেছে। তো রূপসা এসেছে, রূপসা শুয়ে আছে। ও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা জানো আমরা খুব তাড়াতাড়ি খাই, মানে ডিনার যেমন আমাদের তাড়াতাড়ি হয়, লাঞ্চও তাড়াতাড়ি হয়, ব্রেকফাস্টও তাড়াতাড়ি হয়। তো এখানকার মানুষের সাথে একটু সামঞ্জস্য থাকে না। রূপসার পাপা যে টাইমে ওখানে খেত সেই টাইমেই আমাদের খেতে হয়। তো আমার তো বিছানাপত্রর অবস্থা দেখলে আবার খারাপ হয়ে গেছে, এক্ষুনি গুছিয়ে নেবো, কোনো ব্যাপার না। আর আজকে এই ভিডিওটা আর জমাবো না, এটা আর কাল পর্যন্ত টেনেই যাব না, তাই জন্য গুড নাইট বলতে আসলাম। তো গুড নাইট বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। ভিডিওটা ছোট হলেও পুরোটা দেখো। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে। রূপসা ওখানে আছে, রূপসাকে ডাকছি, ও গুড নাইট বলতে আসবে। রূপসা গুড নাইট বলায় আয়। বাই বন্ধুরা, আমরা সব দরজা জানলা দিয়ে আছি, তাতে ঘরে অতটা ঠান্ডা লাগছে না, বেশ গরম আছে ঘরটা। তোমরা খুব খুব ভালো থেকো।